আপনারা সবাই জানেন ধর্ষণের আইনকে সংস্কার করা হয়েছে। কি সংস্কার করেছে? যে সংস্কারের দ্বারা বাংলাদেশে ধর্ষণ বন্ধ করা সম্ভব না। আপনারা দেখতে পাইতেছেন সংস্কার করার পরও এখনো বিভিন্ন জায়গায় জায়গায় এই যে রমজান মাস চলতে আছে, এখনো ধর্ষণ হইতে আছে। কারণ দর্শকরা জানে আমরা আইনি সহায়তা পাবো, আর আইনি সহায়তা পেলে আমরা জামিনে মুক্ত হতে পারবো। এবং অনেক ঘটনা দেখতে পাইতে আসি যে দর্শকরা জামিনে মুক্ত হয়ে এসে ওই পরিবারকে হুমকি দিচ্ছে মামলা উঠিয়ে নেওয়ার জন্য। তা আপনি কি সংস্কার করেছেন? এই সংস্কারের কোনো প্রয়োজন ছিল না। সংস্কার এমন করা দরকার ছিল, বিভিন্ন রাষ্ট্রে যে আইনগুলো আছে আপনারা খেয়াল করে দেখেন, দর্শকের শাস্তি যেভাবে দেওয়া দরকার ঠিক ওইভাবেই দেন। যেমন এই মালয়েশিয়াতে ডাইরেক্ট মৃত্যুদণ্ড দেওয়া হয়, সাথে সাথে কোনো ছাড় নাই। তাহলে আপনারা কি আইন সংস্কার করেছেন? এর ভিতরে একটা আইন সংস্কার করেছেন, বিয়ের প্রমাণ দেখিয়ে যদি কোনো মেয়েকে দর্শন করা হয় তাহলে ওই ছেলেটার কি হবে, দর্শকের কি হবে? 7 বছর কারাদণ্ড, 7 বছর না 14 বছর বা মৃত্যুদণ্ড দেন, তাতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু যে মেয়েটাকে দর্শন করেছে এই মেয়েটার কোনো দোষ নাই, এই মেয়েটারও দোষ আছে। এক হাতে যেমন তালি বাজে না, বিয়ের প্রমাণ দেখিয়ে কোনো পুরুষ একা একাই ওই মেয়েকে দর্শন করতে পারে না। ওই মেয়েটাও যেমন মজা নিয়েছে, ছেলেটাও মজা নিয়েছে। এখন বিয়ে করবে না অথবা মতের মিল হয় না, এখন মামলা করে দিয়েছে, বিয়ের প্রমাণ দেখিয়ে তাকে দর্শন করেছে। আইনটা সংস্কার এইভাবে করা দরকার ছিল যে বিয়ের প্রমাণ দেখিয়ে যাকে দর্শন করা হয়েছে তারও যদি দোষ থাকে সেও শাস্তির আওতায় চলে আসবে। তাহলে তো সব ঠিক হয়ে যেত, মেয়েরাও ঠিক হতো, ছেলেরাও ঠিক হতো।